গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকেরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিয়ে আমরা করে ফিরবো ইনশাল্লাহ। সেই আন্দোলন সংগ্রামের জন্য আপনার কি প্রস্তুত আছেন মেয়েরা? আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকেন, হাত উঠিয়ে আপনার সবাই হাত উঠিয়ে দেখে নিন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই এলাকার কৃতি সন্তান প্রবাসী জামাল উদ্দিন সাহেবকে, জসিমউদ্দিন সাহেবকে, সেলিম রেজা সাহেবকে, হাজি আসিদ আলী সাহেবকে, তারা এই আয়োজন ইফতার বাড়িতে সামগ্রিকভাবে সহযোগিতা করেছেন। তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে এবারে জাতীয় দল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বাগদা ইউনিয়নের 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতি আমাদের বাগদা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্মানিত সাবেক সভাপতি নাসমিয়া সাহেব, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ফারুক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ফরিদ উদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবু বকর সরোয়ার, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আবু সুফিয়ান, এনামুল হক, হাফিজুর রহমান, আব্দুল আহাদ, আমাদের এখানে যুক্ত হচ্ছে বিএনপির রশিদ আহমদ, আমাদের মহানগর বিএনপির SM আমজাদ, আমাদের আনোয়ার হোসেন ময়না, আমাদের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা সাদিকুর রহমান, আমাদের ইসলামপুর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব তৈয়বুর রহমান, এখানে আমাদের প্রবাসী শহীদ মুন্না, আমাদের সিংসাফা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাহেব আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব রাহেল আহমদ সহ এখানে আমাদের উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, এখানে অনেক উপস্থিত আছেন যাদের নাম বলতে গেলে ইফতারের সময় শেষ হয়ে যাবে। আমি দুঃখিত সকলের নাম বলতে পারলাম না। আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, যুবক, ব্যবসায়ী, শ্রমিক ভাইরা এবং জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মী, সাথী সহযোগিতা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, দীর্ঘ 16 বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের বিএনপি কর্মকর্তা চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে জাতীয় দলের তৃণমূল পর্যায়ে জাতীয় দলের নেতা কর্মী সুসংগঠিত করে আজকে সারা বাংলাদেশে জাতীয় দল একটি সুসংগঠিত শক্তিশালী সংগঠন আত্মপ্রকাশ করেছে। সারা বাংলাদেশের নিয়ে এই প্রাপ্ত জাতীয় দল বিএনপি আগের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী হয়েছে। আজকে এই 16 বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক হামলা মামলার শিকার হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে, অনেকে কারাগারে গিয়েছেন, অনেকে নির্যাতনের শিকার হয়েছে। এই সরকারের হাসিনা সরকার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আপনারা রাজপথে আন্দোলন করেছেন। এই আন্দোলন বন্ধ করার জন্য আপনাদেরকে অনেক হুমকি দিয়েছে, অনেক বাধা দিয়েছে, অনেক মামলা দিয়েছে, কিন্তু আপনাদেরকে জাতীয় দলের আদর্শ থেকে দূরে সরাতে পারে নাই। আপনার এই সরকারের অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত করেন নাই। আপনারা মাথা নত না করে জাতীয় দলের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে, স্বৈরাচারের পতনের ঘণ্টা বাজানোর লক্ষ্যে আপনারা রাজপথে সাহসী ভূমিকা পালন করেছেন। আর আপনারা সাহসী ভূমিকা পালন করেছেন বলে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে বিগত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ
হাসিনার বিদায়, হাসিনার পতন হয়েছে, হাসিনার বিদায় হয়েছে, কিন্তু আমাদের কোনো বিজয় অর্জন হয় নাই। হাসিনার বিজয়ের মাধ্যমে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, চূড়ান্ত বিজয় অর্জন হয় নাই। চূড়ান্ত বিজয় না হওয়ার পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে নিজেদের মতো আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই, আমরা এতে ভোট দিতে পাই নাই। তাই আমি মনে করব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে স্বৈরাচার প্রথম দেখেছি। আগামী দিনে বিএনপি সভাপতি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তার স্বাধীনভাবে ভোট প্রয়োগ করবে এবং জনগণ যদি স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে দেশের নেত্রী বেগম খালেদা নেতৃত্বে বাংলাদেশে জাতীয় দলের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকেরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিয়ে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। সেই আন্দোলন সংগ্রামের জন্য আপনার কি প্রস্তুত আছেন মেয়েরা? আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকেন, হাত উঠিয়ে আপনার সবাই হাত উঠিয়ে দেখে নিন। যাই হোক, আমরা আপনারা দেখেছেন আমরা অতীতে গিয়েছিলাম, বর্তমানে আছি, আগামী দিনে বাংলাদেশের পূর্ব অধিকার আদায় করে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনে আমাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা মনে রাখবেন আমাদের এই স্বাতন্ত্র উন্নয়ন থেকে বঞ্চিত, আমরা অবহেলিত। তাই আগামী দিনে এই স্বাতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাতন্ত্রের মানুষের কল্যাণের জন্য, স্বাতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাতন্ত্রের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। আমি নির্বাচন করেছি 2018 সালে, আপনাদের সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও ইনশাআল্লাহ বিএনপি সভাপতি চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায়, তারেক রহমানের ইশারায় আমরা কাজ করব এবং ইনশাআল্লাহ বিএনপি সভাপতি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে আমি আশা করি আমাকে নমিনেশন দিবেন, আর সমাবেশন দিয়ে তাদের সেই প্রতীক নিয়ে আগামী নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই এলাকার তামিলনাড়ে আপনাদেরকে নিয়ে এই এলাকার তামিলনাড়ে কাজ করবো। প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এই এলাকার দাবিটা আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে আশা ব্যক্ত করছি। আগামী দিনে আমাদের উপজেলা, কিছুদিন আগে উপজেলা কমিটি গঠন হয়েছে, কিছুদিন আগে উপজেলা কমিটি গঠন হয়েছে। আমরা এখন আগামী দিনে ইউনিয়ন কমিটি গঠন করব, ওয়ার্ড কমিটি গঠন করব। তাই আপনারা যেখানে আছেন তাকে ইউনিয়ন সব বিভিন্ন অনুরোধ করবো, আপনারা আপনার এলাকায় আপনার সংগঠিত হবেন, আপনার কিভাবে ইউনিয়ন কমিটি গঠন করা যায়, কিভাবে ওয়ার্ড কমিটি গঠন করা যায়। আমাদের আন্দোলন সংগ্রামে যারা নিবেদিত ছিল, যারা পরীক্ষিত ছিল, যারা আমাদের নির্যাতনের শিকার হয়েছে, গ্রেফতার হয়েছে, হামলার শিকার হয়েছে, তাদেরকে নিয়ে আগামী দিনে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আপনার একটি যে একটা জায়গায় ফিলিস্তিনের উপরে কিভাবে হামলা চলছে, ইহুদিরা হামলা চাচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে নিরাপদে রাখেন এবং তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন, সে আশা করতে করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই এলাকার কৃতি সন্তান প্রবাসী জামাল উদ্দিন সাহেবকে, জসিমউদ্দিন সাহেবকে, সেলিম রেজা সাহেবকে, হাজি আসিদ আলী সাহেবকে। তারা এই আয়োজন ইফতার বাড়িতে সামগ্রিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।